আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পারবো। আমাদের কাজ নেওয়ার পরে একটা প্রধানতম ইচ্ছা বা প্রায়োরিটি ছিল হলো গিয়ে যে মাঠগুলা ইমপ্রুভ করা, আর মাঠগুলা যদি ইমপ্রুভমেন্ট তার সাথে যদি কোনো নতুন মাঠ আমরা করতে পারি ওই ব্যাপারে আমরা চিন্তা করছিলাম। তো যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা এবং এটার একটা প্ল্যান ছিল, এখন আমরা এটাকে আমরা মাঠে যত তাড়াতাড়ি এটাকে আমরা শেপ দিতে পারি, মাঠের শেপ, এটা আমাদের একটা প্রায়োরিটি। তার মানে আমাদের যে স্টেডিয়ামগুলো সংস্কার করার কথা ছিল ওটার সাথে এটা একটা ইনক্লুড হবে। আমরা সব স্টেপ বাই স্টেপ যাব। আমরা দুইটা মাঠের এখানে প্রভিশন আছে, আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল, এই মুহূর্তে হয়তো বা এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারবো না। সেই জন্য আমরা এখানে প্রথম একটা মাঠ দিয়ে শুরু করব, তারপরে পাশের মাঠটা চেষ্টা করবো আর কি। এটা হলো প্রধান কাজ। তবে এইটার কাজ আপনার শীঘ্রই দেখতে পারেন, মাঠের কাজ শুরু করব আমরা, যাতে এখন তো আমাদের খেলা অনেক ধরনের খেলা, আপনি জানেন যে এজ গ্রুপ থেকে শুরু করে মহিলা ক্রিকেট ডিভিশন শুরু হচ্ছে। সো অনেক খেলা আছে, আমাদের মাঠ দরকার। এই মাঠের জন্য আমরা চিন্তা করছি, আমি এই মুহূর্তে বলতে পারছি না, আলোচনা হবে, বাট ইনিশিয়াল যে চিন্তা আমরা মাঠটা তৈরি করতে পারি কিনা। আমাদের তো অলরেডি আমি আগে এটা উল্লেখ করেছি যে আমাদের একটা কনসালটেন্সিতে আমাদের একটা টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, আমরা ওইটাকে ধরেই যাতে বড় কোনো চেঞ্জেস না করে, কেননা হয় কি আপনি তো একদিনে সব করতে পারবেন না। প্রথমে আমরা মাঠ ড্রেসিং রুম তৈরি করবেন, ওদের যে প্ল্যান ছিল চেষ্টা করবো, আমি এক্স্যাক্টলি ওদের প্ল্যানটা এখনো দেখি নাই, এটা আমার আসলে কথাটা বলাটা ঠিক হবে না। তারপরে যতটুকু আমার সাধারণ জ্ঞানে বোঝা যায় যে আমি ওই প্ল্যানটা দেখে, ড্রয়িং দেখে, ওইখানে তারা যা সাজেস্ট করেছিল ওই সাজেশন অনুযায়ী আমরা প্রথমে মাঠ করার চেষ্টা করব। এটা হলো আমাদের চিন্তা ভাবনা। এইটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব করব। এটা আসলে আপনি জানেন আমার একটা বোর্ড অফ ডিরেক্টরস আছে, আমার মাথায় যে চিন্তা, আমার সাথে নতুন একজন বোর্ড অফ ডিরেক্টর আসছেন, পুরনো যারা আছেন তারা বসে এটা একটা প্রায়োরিটি দিয়ে করবো। এক্স্যাক্টলি আপনাকে টাইম ফ্রেম বলতে পারবো না, যত তাড়াতাড়ি সম্ভব। আপনি জানেন যে মাঠে আমরা প্র্যাকটিস করেছি, খেলাও নাকি হয়েছে, এখন ঘাস আছে, মাঠের কিছু ডেভেলপমেন্ট আছে, একটু উঁচা করতে হবে, নাহলে পানি জমে যায়। বেশ কিছু কাজ যেটা করতে হবে, যেটা হলো অনেক বড় আকারের না, কিন্তু আপনার যেটা না করলেই নয়, এরকম কাজ করতে হবে আমাদের। যদি ভালো এরকম ফ্যাসিলিটি যদি ভালো হয়, কেন না, আমরা চাই বেস্ট ফ্যাসিলিটিতে বেস্ট খেলাগুলো হোক। যেটা আপনার যদি গ্যালারি নাও থাকে, যদি মাঠ, উইকেট, ড্রেসিং রুম ফ্যাসিলিটি ভালো হয়, এখানে আমরা করতে পারি। এখনো দেখি নাই, আমি প্রথমে একটু আইডিয়া পেয়েছি যে 2টা গ্রাউন্ডের জায়গা আছে, প্র্যাকটিস ফ্যাসিলিটি জায়গা কোথায়, এগুলো জাস্ট একটু চোখে দেখেছি, এখন প্র্যাকটিক্যালি দেখলাম। এখন এসে আবার ড্রয়িংটা দেখে আমরা একটা আইডিয়া তৈরি করে দিই। মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল দরকার আর কি। সো মাঠ করতে জাল দরকার, সেটা আমরা করব। ইটস টু ফার, এখনো 2031, প্লাস আপনি জানেন যে আমাদের মাঝখানে নেক্সট ইলেকশনের আগে বোর্ডের আর বোধহয় 1 বছর সময় আছে। তো আমাদের মনে করেন যখন পূর্ণাঙ্গ কমিটি যারা আরেকটু লম্বা সময়ের জন্য আসবে, তাদের জন্য কাজটা করা একটা টার্গেট করে কাজটা করা তাদের জন্য সুবিধা হবে। নেক্সট কোয়েশ্চেনটা ফাইম ভাই নিবে। আমি শেষ। ক্রিকেট বোর্ডে ক্রীড়া মন্ত্রণালয় আছে, এটা সবাই মিলে একটা ডিসিশন নিতে হবে। আমার মনে হয় যে আমরা যদি একটা পরিকল্পনা তো করা হয়েছে এখানে, সেই পরিকল্পনা যদি আমরা করি তাহলে তো অলরেডি এটা আছে, কিন্তু সেখানে যদি আমরা দেখি এই জায়গাটাকে আরো বেটার ইউটিলাইজ করা যায় in terms of playing ground, in terms of playing facilities, wickets and etc. সেটা নিশ্চয়ই আমরা দেখবো। বাট আপাতত ডেফিনেটলি আছে, 2টো মাঠ হওয়ার সুযোগ আছে, এখানে কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটির সুযোগ আছে, বাট এটাকে চেঞ্জ করলে আরো অল্টারনেটিভ কিছু আসে কিনা সেটাও ডেফিনেটলি দেখবো আমরা।